ইউক্রেন যুদ্ধ ঘিরে প্রথমবারের মতো আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। পুতিনের সাথে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা শেষে বৈঠকে বসার সম্মতি জানিয়েছে রাশিয়া। তবে ক্রেমলিন মুখপাত্র সতর্ক করে বলেছেন, ভূখণ্ড ইস্যুতে সমাধান না হলে কোনো দীর্ঘস্থায়ী চুক্তি হবে না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে আবারও ঘুরে ফিরে এসেছে চলমান বৈশ্বিক অস্থিরতা। এবারের সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠকের ফাঁকে ফাঁকে যুদ্ধ সংঘাত বন্ধে জোর তৎপরতা দেখা যায়। বৃহস্পতিবার সাইডলাইনে ট্রাম্পের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ অবসানে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। বলেন, কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার রূপরেখা চূড়ান্ত হয়েছে, তবে ভূখণ্ড ইস্যুতে এখনও সমাধান বাকি। রাশিয়ারও আপোষের জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু ইউক্রেন নয়, তাদেরও ছাড় দিতে হবে। এটি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, পুতিন ও জেলেনস্কি দুই নেতাই 4 বছর ধরে চলা এ সংঘাতের অবসান চায়। এমন সময় ছিল সংঘাত বন্ধে পুতিন কোনো চুক্তিই চাইতো না, আবার অনেক সময় জেলেনস্কিও তা চাইতো না। কিন্তু এখন আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি যে দুপক্ষই চুক্তি করতে চাইছে, যা সত্যি ভালো খবর। তবে এই আলোচনার সামনেও চলবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের পরই মস্কো পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল, যেখানে মধ্যরাত নাগাদ পুতিনের সঙ্গে দীর্ঘ 4 ঘণ্টা আলোচনা করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশানার। পরে রাশিয়া জানায়, আবুধাবিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সাথে প্রথমবার ত্রিপক্ষীয় আলোচনায় বসতে সম্মত হওয়ার কথা। তবে ভূখণ্ড ইস্যুতে সমাধান না হলে কোনো দীর্ঘস্থায়ী চুক্তি হবে না বলেও সতর্ক করেছেন ক্রেমলিন মুখপাত্র। এদিকে দুই দেশের চলমান আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। বৃহস্পতিবারও দক্ষিণ পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় মস্কো। এতে হতাহত হন অনেকে, বিপর্যস্ত হয়ে পড়ে সেখানকার বিদ্যুৎ ব্যবস্থা। নাসরিন আক্তার, চ্যানেল 24।